যখনই পাহাড়ে যাওয়ার কথা হয় তখনই আমি বলে উঠি, দার্জিলিং যাবে? এতবার গেছি, তবুও কি যেন এক জাদু আছে নামটাতে। বারবার ছুটে যেতে মন চায়। ওই মন ব্যাকুল করা তিস্তা, একের পর এক রাস্তার বাঁক যেন এই প্রথম দেখলাম। প্রতিবারই নতুনত্বের ছোঁয়া। বারান্দায় হঠাৎ মেঘের ভিজিয়ে দেওয়া, কেভেন্টার্স গ্লেনারিস সহ একের পর এক মন ভোলানো খাবারের দোকান, হঠাৎ বৃষ্টি, আর সবার ওপরে সেই অমোঘ টান কাঞ্চনজঙ্ঘা। সব মিলিয়ে যেন এক রূপকথা, কখনো পুরনো হয় না। যতবার আসি, ফেরার সময় আবার আসার পণ করে যাই। এই হলো আমাদের দার্জিলিং। মনটাকে একটু গুছিয়ে নিন আর আমাদের সঙ্গে বেরিয়ে পড়ুন। নতুন করে খুঁজে নিন এই সবার প্রিয় পাহাড়ের রানীকে। ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিং ভ্রমণের সব খুঁটিনাটি তথ্য বা বিষয়। সঙ্গে থাকবে দুর্দান্ত সব টিপস, যা আপনার পয়সাও বাঁচাবে আবার আনন্দও দেবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নেই যে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। কারণ আপনার একটা লাইক আর সাবস্ক্রাইবই হলো আমাদের অনুপ্রেরণা, আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ। আর মনে করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব, আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। প্রথমেই আসি দার্জিলিংয়ের একটা ট্যুর প্ল্যানে। দেখুন, দার্জিলিংকে যদি উপভোগ করতে হয়, তাহলে কিন্তু দার্জিলিংয়ের একটা ট্যুর প্ল্যান আগেই করে নেওয়া ভীষণ ভীষণ জরুরি। আর এই ট্যুর প্ল্যানে যেটা সবচেয়ে আগে জানতে হবে, তা হলো কখন যাবেন। দেখুন, দার্জিলিং এমনি বছরে সব সময়ই যাওয়া যায়, তবে বিভিন্ন সিজনে কিন্তু ট্যুর প্ল্যানও আলাদা হবে। আবার সব সিজন কিন্তু সবার জন্য নয়। মানে যেমন ধরুন, যাদের ঠান্ডায় সমস্যা আছে, তারা কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি অ্যাভয়েড করবেন। এই সময় ওয়েদার কিন্তু একদম বোন চিলিং থাকে। টেম্পারেচার মাঝে মাঝেই জিরো বা মাইনাসে নেমে যায়। অভ্যেস না থাকলে গোটা ট্যুরটাই কিন্তু মাটি। আবার বর্ষায় দার্জিলিংয়ের একটা অন্যরকম বিউটি আছে, যদিও এটা অফ সিজনে সম্পূর্ণ। কিন্তু এই বর্ষায় যাওয়ার প্ল্যানিংটা একদম অন্যরকম। তবে আজকে আমরা একটা জেনারেল প্ল্যান নিয়ে আগে আলোচনা করব, তারপর এই স্পেশালাইজড ব্যাপারগুলো টিপস দিয়ে দেবো। জেনারেল ট্যুর প্ল্যান মানে হলো যেটা সব সিজনের জন্যই ভ্যালিড এবং একটা বেসিক ট্যুর প্ল্যানিং। এটা সবার আগে করে নিতে হবে। আর এই ট্যুর প্ল্যানিংয়ের যে জিনিসটা আমাদের সবার আগে ঠিক করতে হবে, সেটা হলো আপনি কদিনের জন্য দার্জিলিং যাবেন। দেখুন, দার্জিলিংকে যদি ঠিকঠাক ঘুরে দেখতে হয়, মানে যাকে আমরা বলি উপভোগ করতে হয়, তাহলে কিন্তু অন্তত 3 রাত্রি এবং 4 দিনের জন্য দার্জিলিং আসতে হবে। এর কম হলে দার্জিলিং দেখা হবে, কিন্তু ভালো করে উপভোগ করা হবে না। মানে দার্জিলিংয়ের প্রেমে পড়া হবে না। তবে এর থেকে যদি বেশি হয় তাহলে আরও ভালো। তবে এই 4 দিন 3 রাত্রিটা কিন্তু আমার মতে এটা মিনিমাম। এটার কম হলে পরে প্রচণ্ড হেক্টিক হবে এবং দার্জিলিংকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন না। এটাই হলো আমার সাজেশন। দার্জিলিং যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে শিলিগুড়ি। এই শিলিগুড়ি হচ্ছে দার্জিলিংয়ের প্রবেশপথ। আর শিলিগুড়ি ভারতবর্ষের সমস্ত বড় শহরের সঙ্গেই খুব ভালোভাবেই কানেক্টেড। সে আপনি রেল, সড়ক বা বিমান যে পথেই বলুন না কেন। যদি আপনি বিমানে আসেন শিলিগুড়ি, তাহলে শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই আছে বাগডোগরা এয়ারপোর্ট, যেখানে প্রায় ভারতবর্ষের সব বড় শহরগুলো থেকেই ফ্লাইট রয়েছে। কিন্তু শিলিগুড়ি আসার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো ট্রেন। আর ট্রেনে শিলিগুড়ির সবচেয়ে কাছের বড় স্টেশন সেটা হলো এনজেপি বা নিউ জলপাইগুড়ি। এই নিউ জলপাইগুড়ি কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের একটা খুবই বড় স্টেশন, খুবই ইম্পর্ট্যান্ট স্টেশন। কারণ এন্টায়ার নর্থ ইস্টের যে ট্রেন, সেটা কিন্তু এই এনজেপির ওপর দিয়ে যায়।
তবে যদি কলকাতা থেকে শিলিগুড়ি আসেন তাহলে পরে আপনারা এনজেপিতেও আসতে পারেন বা সরাসরি শিলিগুড়ি জংশনেও নামতে পারেন। এবারে শিলিগুড়ি থেকে আপনাকে দার্জিলিং যেতে হলে কিন্তু সড়ক পথেই যেতে হবে। মোটামুটি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার মতন। আপনি শেয়ার গাড়িতে যেতে পারেন বা গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। যদি গাড়ি রিজার্ভ করে যান তাহলে ছোট গাড়িতে, মানে ওই 3-4 জনের জন্য যে গাড়িগুলো, মানে ওয়াগানার স্টাইলের, তাহলে আপনার খরচ পড়বে কম বেশি 3000 টাকা মতন। আর যদি শেয়ারে যান তাহলে খরচ পড়বে মাথা পিছু 300 থেকে 350 টাকা মতন। আর যদি বেশি লোক থাকেন, যেমন 4 জনের বেশি, তাহলে পরে বড় গাড়িও রিজার্ভ করতে পারেন, যেমন সুমো বা বোলেরো ধরনের। তাহলে তাতে খরচ পড়বে মোটামুটিভাবে ওই 4000 থেকে 4500 টাকা মতো। এইবার এখানে আমি একটা খুব মজার টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন 2 জন বা 3 জনে শিলিগুড়ি যাই, আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে ওই শেয়ার গাড়িগুলোতে 4টে মাঝের সিটই বুক করে নিই, এবং 4 জনের 300 টাকা করে ধরলেও 1200 টাকা আমাদের খরচা হয়। তো এইটা কিন্তু একটা দারুণ মজার ব্যাপার। হ্যাঁ, একদম প্রাইভেট গাড়ির মতন হলো না, কিন্তু মানে আপনি কমফর্টটা পেলেন প্রাইভেট গাড়ির মতনই। আর মানে ভাড়াটাও অত বেশি পড়লো না। এই দুটো মিলিয়ে কিন্তু ব্যাপারটা বেশ মজার। এটা ট্রাই করে দেখতে পারেন। দার্জিলিংয়ে দেখার অনেক কিছু আছে, তবে আমি বলবো যে দার্জিলিং যদি শর্ট ট্রিপে যান, মানে ধরুন ওই 3 রাত্রি 4 দিন বা তার থেকেও কম, তাহলে বেশি ছুটাছুটি করে সময় নষ্ট করবেন না। যদি 3 রাত্রির জন্য যান তাহলে পরে একটা দিন সাইট সিইংয়ের জন্য রাখুন, লোকাল সাইট সিইং। আর বাকি একটা, কারণ যেদিন আপনি যাচ্ছেন সেদিন আপনার পৌঁছতে পৌঁছতেই দুপুর গড়িয়ে যাবে, ফলে পরের দিনটা বা তারপরের দিনটা সাইট সিইংয়ের জন্য রাখুন। আর আরেকটা দিন রাখুন দার্জিলিংকে একটু পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য। একটু ম্যালে বসে অলস সময় কাটালেন, ম্যালের পেছন দিকটা যেটা ওয়াকিং স্ট্রিট সেই জায়গাটা ঘুরে বেড়ালেন। এইগুলো কিন্তু দারুণ। মানে দার্জিলিংকে, মানে দার্জিলিংয়ের এসেন্সটা পাওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু করা ভীষণ জরুরি। সুতরাং আমি যদি ওই শর্ট ট্রিপের জন্য হয় তাহলে আমি বলবো দার্জিলিংয়ের সাইট সিইংয়ের এই 7টা জায়গা আপনারা ঘুরে দেখুন। একটা হচ্ছে জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা, যেটা সেটা ভালো লাগবে। চলে যান কিছুটা সময় কাটিয়ে আসুন বাতাসিয়া লুপে। দেখুন হ্যাপি ভ্যালি টি এস্টেট, দার্জিলিংয়ের চায়ের বাগান কীরকম হয় সেটা। রোপওয়ে চড়ুন, কারণ রোপওয়ে থেকে দার্জিলিংয়ের যে সিনিক বিউটিটা এনজয় করা যায় সেটা দুর্দান্ত। মানে যেন আপনি ড্রোনের চোখে দার্জিলিংকে দেখবেন, অনেকটা ওরকম। তো রোপওয়েটা যান। রক গার্ডেনে যান, যেটা দারুণ লাগবে, একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আর দার্জিলিংয়ের যে ম্যালটা অসাধারণ। ম্যালে বসে বসে অলস সময় কাটান, গল্প করুন, লোক দেখুন, এটাও কিন্তু দারুণ। আর যেটা না করলেই নয়, মানে দার্জিলিংয়ে আসলে যেটা করতেই হবে সেটা হচ্ছে টাইগার হিলে সূর্যোদয়। তো এইটা যদি আপনারা করে নেন, এবং এটা কিন্তু সকালবেলা টাইগার হিলে ভোরবেলা সূর্যোদয় দেখে বাকি পুরো দিনটাতে এই বাকি জায়গাগুলো কিন্তু করে নেওয়া যায়। এগুলো হচ্ছে কমন। এরপর কিছু স্পেশালাইজড জায়গা রয়েছে যেগুলো আপনি দার্জিলিংয়ের সঙ্গে কভার করতে পারেন। যেমন আপনি যদি পাহাড়ে চড়তে বা ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা অবশ্যই আপনার জন্য একটা দর্শনীয় জায়গা। যদি বাচ্চা সঙ্গে থাকে, তাদেরকে একটু এন্টারটেইনমেন্ট দিতে চান, তাহলে জুতে যেতে পারেন। দার্জিলিং জুটাও দারুণ। রেড পান্ডা থেকে শুরু করে মানে খুব ভালো ভালো এবং বিরল প্রজাতির আপনি প্রাণী ওখানে দেখতে পাবেন। তারপরে ধরুন অবজারভেটরি হিল, যদি আপনি দার্জিলিংয়ের আশেপাশের পাহাড়গুলোকে আরও ভালো করে বা বরফ ঢাকা জায়গাগুলোকে, গ্লেসিয়ারগুলোকে আরও ভালো করে এক্সপ্লোর করতে চান, তাহলে অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট একটা খুব ভালো জায়গা হতে পারে। যদি আপনার পার্ক বা প্রকৃতির মাঝে ঘুরতে ভালোবাসে তাহলে নাইটেঙ্গেল পার্কটা কভার করতে পারেন। যদি মনে হয় একটু মন্দিরে পুজো দেবেন তাহলে মহাকাল টেম্পল রয়েছে ম্যালের ঠিক পাশেই।
আর এছাড়া দার্জিলিং আরেকটা যেটা খুবই বিখ্যাত একটা জিনিস, যেটা বহু পর্যটক দার্জিলিংয়ে আসলে উপভোগ করেন, সেটা হচ্ছে টয় ট্রেনে জয় রাইড। তো এই 5টা হচ্ছে অ্যাডিশনাল, যেটা ওই 7টা পয়েন্টের বাইরে আপনি যদি আরও একদিন দার্জিলিংয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনারা করতে পারেন। এবার এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, কিভাবে এটাকে সাজাবেন। দেখুন, দার্জিলিংয়ে সমস্ত রকম মানের এবং দামের হোটেল আছে। একদম লাক্সারি রিসর্ট যেমন মে ফেয়ার থেকে শুরু করে মিড রেঞ্জে হারমিটেজ, রিট্রিট হয়ে একদম বাজেট হোটেল, ধরুন 800,000 টাকার রুম, সব ধরনের অপশন আপনি দার্জিলিংয়ে পাবেন। সুতরাং অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট হোটেল বুক করুন। একটু আগে থেকে অনলাইন সাইটগুলো যদি সার্চ করেন তাহলে পরে ভালো ডিসকাউন্টে আপনি হোটেল পেয়ে যাবেন। আমরা রিট্রিটে ছিলাম, আমাদের ভাড়া পড়েছিল পার ডে 5,500 টাকা করে। দেখুন, খাওয়া দাওয়ার জন্য দার্জিলিং হচ্ছে স্বর্গরাজ্য। মানে মানে আমরা শুধু খাওয়ার জন্যই দার্জিলিং যেতে পারি, মানে ব্যাপারটা এরকম আর কি। একদিন সকালবেলা চলে যান কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। ওখানে মিট প্ল্যাটার, পর্ক প্ল্যাটার বা স্যান্ডউইচেস, পিৎজা, হট চকলেট, কফি, প্রত্যেকটা জিনিস দুর্দান্ত। এবং ব্রেকফাস্ট জমিয়ে করুন কেভেন্টার্সে, দারুণ লাগবে। আর কেভেন্টার্স ছাড়া আরেকটা অপশন হচ্ছে গ্লেনারিজও আমরা গিয়েছিলাম। গ্লেনারিজও দুর্দান্ত। মানে গ্লেনারিজের মতন বেকারি দার্জিলিংয়ে আর একটাও পাবেন না আপনি। দিস ইজ দ্য টপ মোস্ট বেকারি ইন দার্জিলিং। আর গ্লেনারিজে আমরা দার্জিলিং টি ট্রাই করেছিলাম, সেটাও দুর্দান্ত ছিল। আর একদিন আমরা লাঞ্চ করেছিলাম রিট্রিটে, সেদিনও আমরা খুব ভালো লাঞ্চ করেছিলাম। সুতরাং এছাড়াও দার্জিলিংয়ে প্রচুর বেকারি রয়েছে। টিবেটানে যেমন কুঙ্গা আমরা গিয়েছিলাম, কুঙ্গাটাও আপনারা যেতে পারেন, কুঙ্গাও দুর্দান্ত। তো অপশনস আর প্লেন্টি, মানে যা মানে মন চায় খান। দার্জিলিং খাওয়ার জন্যই শুধু যাওয়া যায়। তাহলে এবার আমি আপনাদের জন্য বানিয়ে দিই একটা 3 nights 4 days আইটিনারি। ডে 1 দার্জিলিং পৌঁছনো, এবং সেকেন্ড হাফে দার্জিলিংয়ের ম্যাল এবং তার আশেপাশের অঞ্চলটা পায়ে হেঁটে ঘুরে বেড়ানো, ঘোড়ায় চড়া, আইসক্রিম খাওয়া, নিজের সঙ্গে নিজে সময় কাটানো, অলসভাবে বসে থাকা, যেভাবে আপনার পছন্দ সেভাবে বাকি সময়টা কাটান। ডে 2তে সকালবেলা চলে আসুন কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্টের পরে দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিইং, যার অনেকটাই পায়ে হেঁটে বা আপনি শেয়ার ট্যাক্সি করে বা গাড়ি একটা বুক করে আপনারা ঘুরে বেড়াতে পারেন, যার মধ্যে থাকবে বাতাসিয়া লুপ, মহাকাল মন্দির, অবজারভেটরি, ওয়াকিং স্ট্রিট ম্যালের পিছন দিকটা, ওটা ঘোড়ায় চড়েও ঘুরে আসতে পারেন, দারুণ লাগবে। ডে 3তে ভোরবেলা চলে যান টাইগার হিলে সূর্যোদয় দেখতে। গাড়ি বুক করে নিন এবং সেই গাড়িটাই টাইগার হিলে সূর্যোদয় দেখে ফিরে আসার পর ব্রেকফাস্ট করার পরে আপনাদের নিয়ে যাবে দার্জিলিংয়ের বাকি যে লোকাল সাইট সিইংগুলো আছে সেগুলো দেখাতে। এবং তারপরে সন্ধ্যেবেলা আবার ম্যালে ফিরে আসুন, ম্যালে আবার কিছুটা সময় কাটান। আর ম্যাল থেকে রাত্রেবেলা ফেরার সময় দেখবেন সন্ধ্যের পরে ওই ম্যাল থেকে কেভেন্টার্স বা গ্লেনারিজের দিকে যে রাস্তাটা নেমে গেছে, সেই রাস্তার সাইডে প্রচুর স্টল নিয়ে লোকাল লোকেরা খাবার বিক্রি করে। আমরা কিন্তু খেয়ে পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, অ্যান্ড সো টেস্টি অ্যান্ড সো ফ্রেশ। তো এটা কিন্তু ট্রাই করতে পারেন, দারুণ লাগবে। ডে 4 সকালবেলা ঘুম থেকে উঠুন, ব্যাগ গোছান, ব্রেকফাস্ট করুন, এবং আপনাদের এবার ফেরার পালা। আর হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে হবে। আর আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সো প্লিজ 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 সাবস্ক্রাইব করুন।